incident occurred along the border in Kuna. The operations in Afghanistan. 3 দশক আগে পাকিস্তান যা করেছিল সেটাই এখন তার গলার কাটা। যার শুরুটা হয়েছিল গোপনে, আজ সেটাই প্রকাশ্যে স্বীকার করছে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মুখ খুলেছেন এবং এক নিঃশ্বাসে বলে ফেলেছেন এমন কিছু যা শুনলে যে কেউ থমকে যাবে। তিনি বলেছেন, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরাই করেছি, আমরাই তাদের বানিয়েছি, তাদের অস্ত্র দিয়েছি, অর্থ দিয়েছি, আশ্রয় দিয়েছি, তবে নিজেদের জন্য নয়, যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের জন্য। Well, we have been doing this dirty work for United States for about 3 decades, and West, including Britain. I personally and our government also in last 2 days we have condemned it categorically. এই স্বীকারোক্তি কোনো সাধারণ কথা নয়, এটা রাষ্ট্রীয় অপরাধের স্বীকারোক্তি। আর এই অপরাধের পেছনে যে মূল পরিচালক ছিল সেটা আর কারো অজানা নয়, সেটা হলো যুক্তরাষ্ট্র। পাকিস্তান ছিল মার্কিন স্বার্থের এক নির্লজ্জ ল্যাবরেটরি, যেখানে জন্ম দেওয়া হয়েছে সন্ত্রাসের, প্রশিক্ষণ দেওয়া হয়েছে মিলিটারিয়ানসির, আর সেই দানবকে ছড়িয়ে দেওয়া হয়েছে আফগানিস্তান পর্যন্ত। এই নীলনকশা শুরু হয়েছিল 1958 সালে, যখন আইয়ুব খান যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নিয়ে ক্ষমতায় বসেন। এরপর একে একে জুলফিকার, জিয়া, মুশাররফ, প্রতিটি যুগেই একই ছক। যারা মার্কিনপন্থী ছিল তারা টিকে গেছে, আর যারা একটু স্বাধীন চিন্তার চেষ্টা করেছে তারা শেষ। ইমরান খান তার বড় প্রমাণ। তিনি নিজে জেলে, কাল হয়তো রাজনীতি থেকেও মুছে ফেলা হবে। পাকিস্তান এতটাই মার্কিন নির্ভর ছিল যে 2001 সালের 11 সেপ্টেম্বরের পর একটিবারও না ভেবে তালেবান বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের ঘাঁটি উন্মুক্ত করে দেয় মার্কিন ড্রোনের জন্য। আইএসআই হয়ে ওঠে সিআইএর সাব কন্ট্রাক্টর। ড্রোন চলেছে, হামলা চলেছে, মানুষ মরেছে, আর পাকিস্তান শুধু চেয়ে দেখেছে। সামান্য অর্থের জন্য তারা নিজের ভূখণ্ডকে পরিণত করেছে যুদ্ধক্ষেত্রে। 2001 সাল থেকে 2018 সাল পর্যন্ত তারা পেয়েছে $33 বিলিয়ন। এই টাকার বিনিময়ে তারা দিয়েছে সবকিছু, বিমান ঘাঁটি, গোয়েন্দা সহায়তা, এমনকি তালিকা করে দিয়ে বলেছে এই জায়গায় হামলা চালান। জেকবাবত, শামসি, এগুলো ছিল মার্কিন ড্রোনের মূল ঘাঁটি। এখান থেকেই উঠত মৃত্যুর দূত, আর সেই টার্গেট ঠিক করত আইএসআই। নিউ ইয়র্ক টাইমস, দ্য ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জেরুজালেম, ডিরেক্টর স্টিভ কল, সবাই প্রমাণ দিয়েছে এই যুদ্ধের মূল চিত্রনাট্য লিখেছে যুক্তরাষ্ট্র, আর পাকিস্তান ছিল এক নির্বিকার অভিনেতা। এই যুদ্ধে পাকিস্তান যা হারিয়েছে তা শুধু টাকা না, 70,000-এর বেশি প্রাণ, নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত স্বদেশ ভূমি। বাচ্চারা স্কুলে যেতে ভয় পেত, বোমার শব্দে রাতে ঘুম ভাঙত, এবং প্রতিটি প্রদেশে যেন লেগে গিয়েছিল এক নীরব গৃহযুদ্ধ। একসময় যে আফগানিস্তান পাকিস্তানকে স্ট্র্যাটেজিক ডেপথ বলতো, আজ সেই আফগানিস্তান মুখ ফিরিয়ে নিয়েছে। তালেবান সরকার এখন আশ্রয় দিচ্ছে পাকিস্তানি তালেবানদের, বেলুচদের স্বাধীনতাকামী আন্দোলনে সাহায্য করছে, আর পাকিস্তান আজ নিজের তৈরি আগুনে পুড়ছে। ইরান, যে দেশ সবসময় পশ্চিমা নিষেধাজ্ঞায় ছিল, সেও এখন পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে। আফগানিস্তান 2 দশকের যুদ্ধ শেষে এখন ঘুরে দাঁড়াচ্ছে, আর পাকিস্তান এখন IMF এর দরজার কাঁধে, বন্ধুদের কাছে ধার চায়। ভারতের সঙ্গে নেই, আফগানিস্তান দূরে, ইরান অবিশ্বাস করে, চারপাশে শুধু নিঃসঙ্গতা আর দুর্বলতা। এই জায়গায় এসে খাজা আসিফের স্বীকারোক্তি যেন এক নিঃশেষিত চিৎকার। তিনি জানেন এই পথ ভুল ছিল, তিনি বুঝেন এই বন্ধুত্ব ছিল ধোঁকা, এবং তিনি স্বীকার করেন আমরা করেছি, কিন্তু আজ আমাদের কিছু নেই। পশ্চিমারা পাকিস্তানকে ব্যবহার করেছে, আর পাকিস্তান সেই ব্যবহারে মুগ্ধ থেকে নিজের ভেতরটাই ধ্বংস করেছে। এখন তাদের হাতে শুধু ধুলো আর স্মৃতিতে রক্ত।
ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।